বিলকেন্দ্রিক বহু হাঁসের খামার গড়ে উঠেছে নড়াইলে, যেখান থেকে বছরে লাখ লাখ টাকা আয় করছেন তরুণরা। তারা বলছেন, বিলের পানিতে হাঁস পালনে খরচ যেমন কম হয়, তেমনি খাবার নিয়ে চিন্তা করতে হয় না। ডিম বিক্রি করে লাভবান হওয়া যায়, তাছাড়া পারিবারিক আমিষের চাহিদাও মেটে। আজিজুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। নড়াইলের বিলের পাড় ঘেঁষে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ হাঁসের খামার। সকাল হতেই যার দেখভালে ছুটে আসছেন কয়েকজন তরুণ। হাঁসগুলো ছেড়ে দেয়া মাত্রই চলে যাচ্ছে পানিতে, ঘুরে ঘুরে খাচ্ছে প্রাকৃতিক খাবার। শোলপুর, ইছামতি, কলুরার বিল, দুধ পাতলের বিল, পাটের সরিসহ 12টি বিলের আশপাশের অন্তত 150 জন যুবক অস্থায়ী খামার গড়ে তুলেছেন। বছরের 6 মাস চলে এই কর্মযজ্ঞ। গত বছর 400 হাঁস পালন করেছিলাম, তাতে দেখা যাচ্ছে আমার মোটামুটি ভালোই লাভ হয়েছিল। এই বছর আমি 800 হাঁস পালন করতেছি। 2019 সাল থেকে হাঁস পালন করা শুরু করছি, 200 হাঁস থেকে। এখন আমার খামারে 500 হাঁস আছে, আমি 3 থেকে 350 পর্যন্ত ডিম পাচ্ছি। উদ্যোক্তারা বলছেন, বছরে 6 মাস খামারিরা হাঁস পালন করে 2 থেকে 10 লাখ টাকা আয় করছেন। অল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতি বছর খামারের সংখ্যা যেমন বাড়ছে, তেমন ডিমের উৎপাদনও বাড়ছে। পানির সময় হাঁস পুষলে লাভটা একটু বেশি পাওয়া যায়, শূন্য সময় হাঁস পুষলে একটু লাভটা কম হয়। শূন্য সময় খাবারটা বেশি দিতে হয়, আর পানির সময় খাবারটা একবার দিলে হয়ে যায়। দান্ডে ফিডটা খাওয়ালি ডিমের প্রোডাকশনটা খুব ভালো পাওয়া যায়। এই আষাঢ় মাসে এই দুধ পানির বিলটা একদম পানি কানায় কানায় পূর্ণ থাকে, যার জন্য পাশে আছে বড়কুলো গ্রাম এবং শোলপুর গ্রামের যে বিল কলেজের লোকগুলো আছে, ম্যাক্সিমাম লোক এখানে হাঁস পোষে। এইসব হাঁস বিলে ঘুরে ঘুরে প্রাকৃতিক খাবার, শামুক, ঝিনুক, জলজ উদ্ভিদ ও ফসলের উচ্ছিষ্ট খায়। এসব খাবারের মধ্যে সুষম খাবারের 6টি উপাদান থাকে, ফলে হাঁস খুব তাড়াতাড়ি বাড়ে এবং ডিম দেয়। আমরা এই সমস্ত খামারি যারা হাঁস পালেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, শুধু প্রশিক্ষণ না, কারিগরি সহায়তা দিয়ে থাকি। আবার এই সমস্ত হাঁসের যেসব মারাত্মক ধরনের রোগ দেখা দেয়, সেসব রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দপ্তর থেকে সরকার নির্ধারিত মূল্যে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। প্রতি বছর নড়াইল জেলা থেকে 3.5 কোটি হাঁসের ডিম উৎপাদন হয়, যার বাজার মূল্য অন্তত 52 কোটি টাকা। এর মধ্যে 1.5 কোটিরও বেশি ডিম উৎপাদন হয় বিলের পানিতে। আব্দুল আল মামুন, 71। দর্শক, এই খামারগুলোর সাফল্যের কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, আমরা শুনেছি হাঁসের খামার থেকে বছরে লাখ লাখ টাকা আয় করছেন তরুণরা। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। নড়াইল মূলত একটি কৃষি এবং মৎস্য জীবিকা নির্বাহ এলাকা। এখানে 98 বর্গমান এলাকায় প্রায় 8 লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু এখানে অধিকাংশ জায়গায় বিল যখন বর্ষার মৌসুমে অর্থাৎ জুন, জুলাই, আগস্টের চক্র যখন বর্ষা শুরু হয়, তখন অধিকাংশ এলাকাটায় বিল এলাকাটাই আসলে তখন পানির মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। আর এই পানি নিমজ্জিত থাকার কারণে এখানে কোনো ফসল তখন হয় না। এই ফসল না হওয়ার কারণে তখন স্থানীয় অনেক যুবক তারা স্বপ্নদিত হয়ে এবং কৃষি প্রাণী সম্পদ অফিস থেকে তাদের উৎসাহ যোগে এবং তারা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা বা ঋণের মাধ্যমে তারা স্থানীয়ভাবে হাঁসের খামার আসলে গড়ে তোলে। এই কারণে যেখানে বছর 6 মাসই ছিল পানি নিমজ্জিত থাকার কারণে সেখানে কোনো ফসল না হওয়ার কারণে কি করবে, সেই সময়টাকে কাজের মধ্যে নিজেকে লিপ্ত থাকার কারণে তারা সেখানে হাঁসের খাবার গড়ে তোলে। এবং এই হাঁসের খাবারটাকে সবচেয়ে সম্ভাবনার দিক হচ্ছে যে এই হাঁসের খাবারের জন্য স্থানীয়ভাবে তাদেরকে কোনো কিন্তু খাবার দিতে হয় না। এখানে সকাল হলেই যখন হাঁস ছেড়ে দিচ্ছে, তখন হাঁসগুলো সারিবদ্ধভাবে চলে যাচ্ছে বিলের মধ্যে যে প্রকৃতির যে খাবার, সেখানে শামুক বা ছোট ছোট মাছ আছে, সেই মাছ খেয়ে সেখানেই তারা কিন্তু অধিকাংশ সময় অতিবাহিত করছে। এবং পরবর্তী পর্যায়ে যখন সন্ধ্যার আগে আবার কৃষকরা কিন্তু তাদেরকে আবার তাদের নিজ খামারে নিয়ে আসছে। আর এটা এই কারণেই আসলে যে, এবং এখানে আর একটু বলে রাখি যে এখানে আসলে প্রতিদিন ওদের হাঁস থেকে একটা খামারে প্রায় 50 থেকে 250 হাঁস থাকে। যে হাঁসে প্রতিদিন প্রায় 50 থেকে 100টা হাঁস ডিম দেয়, এবং এই ডিমের থেকে প্রতিদিন তারা একটা ডিম যদি বিক্রি 15 থেকে 20 টাকা বিক্রি করে থাকে,
থাকে তাহলে 50টা ডিমে তারা অনেক টাকা আয় করে। এভাবে বছরে কিন্তু আসলে প্রচুর আয় করতেছে এবং এখানে একটা বেকার সমস্যা যে থাকে বা এই 6 মাস যে বেকার হিসেবে তারা বসবাস করতে, সেই বেকার সমস্যাটা কিন্তু আসলে সেখানে থাকছে না। এখানে অর্থনৈতিকভাবে নিজেরা স্বাবলম্বিত হচ্ছে, অর্থনৈতিকভাবে দেশকেও স্বাবলম্বিত করতেছে। এবং এখানে আরেকটা জিনিস যে এই পানির মধ্যে নিমজ্জিত থাকার কারণে, এখানে ফসল না থাকার কারণে তারা অর্থনৈতিকভাবে কিন্তু এই হাঁস পালনটাকেই বেছে নিয়েছে। বেছে নেওয়ার কারণে ফসল না হলেও একটা আয়ের একটা উৎসাহ তৈরি হচ্ছে এবং যেটা অন্য অন্য এলাকার জন্য আমার মনে হয় দৃষ্টান্ত হতে পারে। এটুকুই আমার কাছে সর্বশেষ তথ্য আছে। আজিজুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।